যত রকমের স্ন্যাক্স খেয়েছেন তার মধ্যে সবথেকে সহজ এবং সেরা স্বাদের নতুন ধরনের এই স্ন্যাক্স, যা খেতে এতটাই দারুণ হয় একবার খেলে বারবার খেতে চাইবেন। বাড়িতে বানালে বাড়ির ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে, বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো দারুণ এক লোভনীয় স্বাদ মুখে লেগে থাকার মতো নাস্তা কিংবা টিফিন রেসিপি। এটা বানালে চপ সিঙ্গাড়া কচুরি খাওয়ার কথা ভুলে যাবেন, বারবার শুধু এটাই খেতে চাইবেন। তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি কী বানাচ্ছি। এই রেসিপি তৈরি করতে প্রথমে এখানে নিয়ে নিচ্ছি কয়েকটা সেদ্ধ করে নেওয়া আলু। আলুগুলোকে দুফালি করে কেটে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপরে আলুগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি, আর কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে দেখুন। এখন এই আলুগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আলুগুলোকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন, না হলে শুধু হাত দিয়েও মেখে নিতে পারেন, তবে তাতে কিন্তু দানা দানা ভাব থেকে থাকে। তবে এই রকম যদি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া যায় তাহলে আলুর মধ্যে আর কোনো রকম দানা দানা ডলাগুলো থাকে না। তাই একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, তাহলে দেখবেন বেটার রেজাল্ট আসবে। এই নাস্তাটা খেতে দারুণ লাগবে। প্রথমে দেখুন আলুটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন এই সেদ্ধ করে নেওয়া আলুগুলো দিয়ে আজকে টিফিনটা বানিয়ে নেব। কিভাবে বানাচ্ছি তার জন্য রেসিপিটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তারপরে একটা কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচিগুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, মোটামুটি পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হলে, পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। দেখুন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না। চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি 1.5 বাটি জল দিয়ে দিচ্ছি। একটা ছোট স্টিলের বাটি মাপ করে 1.5 বাটি জল দিয়ে দিতে হবে। জলের মধ্যে এই পেঁয়াজ লঙ্কা এবং ফোড়নটা যখন রান্না হতে থাকবে অর্থাৎ ফুটতে থাকবে, তার মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটাও দারুণ হয় এবং ঝালের ব্যালেন্সটাও ঠিকঠাক হয়। যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কার গুঁড়োটা স্কিপ করে বাদবাকি উপকরণগুলো দিয়ে বানিয়ে ফেলুন। তারপরে জলটা যখন এরকম ফুটতে থাকবে, চুলার আঁচটা একটু মিডিয়ামে করে এর মধ্যে আমি হাফ কাপ সুজি দিয়ে দিলাম। সুজি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। একটি চা চামচের হাফ চামচের একটু কম থাকবে লবণ দিলে হবে। আর এখানে আমি সুজি এবং জলের পরিমাপটা বলে দিচ্ছি। যেহেতু প্রথমে স্টিলের বাটি মাপ করে 1.5 বাটি জল দিয়েছিলাম, সেই বাটির হাফ বাটির একটু বেশি নিয়েছি সুজি। একেবারে ভর্তি নিলে কিন্তু জলটা বেশি শুকনো শুকনো হয়ে যাবে, তাতে এই সুজির ডোটা একটু বেশি টাইট হয়ে যাবে কিংবা শক্ত হয়ে যাবে, তাতে এই স্ন্যাক্সগুলো খেতে একটু ভালো লাগবে না। একটু এরকম নরম পাকের করে সুজিটাকে বানাতে হবে। কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখুন সুজি বেশ সুন্দর একটা ডোতে পরিণত হয়ে আসছে। এখন চুলার আঁচটা মিডিয়ামে করে এর মধ্যে আমি সেদ্ধ করে নেওয়া ম্যাশ করা আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ সময় রান্না করে নিচ্ছি। আর কিন্তু বেশি সময় রান্না করতে হবে না, যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ করা হয়ে আছে এবং সুজিটাও বেশ ভালোভাবে রান্না হয়ে গেছে। আর কিন্তু বেশি সময় লাগবে না। চুলার আঁচ একেবারে লোতে করে দিন। তারপরে কিছুক্ষণ এইরকম নাড়তে নাড়তে দেখবেন এই ডোটা কড়াই থেকে সম্পূর্ণ উঠে চলে আসবে। তাহলেই বুঝতে পারবেন ডোটা একেবারেই রেডি। আর এখানে আমি সবশেষে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। হাফ চামচ মতো ম্যাগি মশলা দিয়ে দিন, তাহলে দেখবেন এর টেস্টটা দুর্দান্ত হবে। আর ম্যাগি মশলার বদলে এখানে আপনারা হাফ চামচ গরম মশলা এবং হাফ চামচ গোটা জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন, তাতেও টেস্টটা বেটার আসবে। তবে ম্যাগি মশলা দিলে এর সেন্ট এবং টেস্ট দারুণ হয়। ছোটো বাচ্চাদের ভীষণ পছন্দ হবে যদি এইভাবে বানিয়ে দেওয়া যায়। বাইরে থেকে আর ফাস্টফুড খাওয়ার দেখবে বায়নাই করবে না। যদি এই রকম স্ন্যাক্সগুলো বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে চপ সিঙ্গাড়া কচুরি খাওয়ার কথাই দেখবেন ভুলে যাবেন। বাড়িতে একবার ট্রাই করে দেখুন, সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। আর অল্প কিছু উপকরণে একেবারে অল্প সময়ে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। কোনো ঝুট ঝামেলা ছাড়াই এত সহজে বানানো যায় এবং এত টেস্টি হয় খেতে। খেতে দেখবেন ভালো লাগবে, সবার ভীষণ পছন্দ হবে। আজ ট্রাই করে দেখুন। এর মধ্যে আমি একটা সিক্রেট উপকরণ দিচ্ছি। আমি 1 টেবিল চামচ মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। ডোটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে, তারপর সেই গরম অবস্থায় এর মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে তারপরে ডোটাকে কিছুটা সময় একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এটা যেহেতু খুবই স্টিকি ভাব আছে, তার জন্য হাতের মধ্যে একটু তেল লাগিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তাহলে দেখবেন হাতের মধ্যে আর চিটচিটে ভাবটা একটুও লাগবে না এবং ডোটা বেশ ভালোভাবে মাখানো হয়ে যাবে। তারপরে ডোটাকে একটু ঠান্ডা করে নিয়ে হাতে সাদা তেল মেখে নিয়ে এই ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে এইরকম টিকিয়া শেপে বানিয়ে নিচ্ছি। একটু প্রথমে এরকম গোল করবেন, তারপরে একটু পুরু করে চ্যাপ্টা করে দিন। এইভাবে পুরু থাকবে আর একটু এরকম ফ্ল্যাট চ্যাপ্টা হবে।
একইভাবে সমস্ত টিকিয়াগুলোকে বানিয়ে নিচ্ছি। এগুলো বানানো কিন্তু কোনো ঝামেলা নেই, খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর এই রেসিপি দেখার পর যে কেউ দেখবেন খুব সহজে বানাতে পারবেন। হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে এই নাস্তাগুলো বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। একবার খেলে বারবার খেতে চাইবেন। একইভাবে আমি সমস্ত টিকিয়াগুলো বানিয়ে নিয়েছি। এখন এই টিকিয়াগুলোকে ভেজে নেব। তার জন্য সেদিকে কড়াইতে কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলটাকে বেশ প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। গরম তেলের ওপরে টিকিয়াগুলোকে দিয়ে তারপরে কিছুটা সময় অপেক্ষা করবেন। যখন একটা সাইড একটু হালকা হয়ে যাবে তারপরে এগুলোকে উল্টাবেন। কাঁচা অবস্থায় কিন্তু সঙ্গে সঙ্গে এগুলো উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। যেহেতু সুজি এবং আলু দিয়ে একসঙ্গে মাখানো হয়ে আছে, তার জন্য এগুলো তেলে দেওয়ার পরে কিন্তু প্রথমে একটু নরম হয়ে যাবে। তারপরে হাই হিটে ভাজার পরে এগুলো দেখবেন বেশ মুচমুচেও হবে, আর কালারটাও বেশ সুন্দর এরকম চেঞ্জ হয়ে যাবে। একটুখানি সময় নিয়ে ভাজতে হবে ভেতর থেকে, যাতে খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ভেজে নিন। যখন দেখবেন কালারটা এরকম ওপরটা ব্রাউন হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। এই রকম যখন মুচমুচে হয়ে যাবে এবং এইরকম ব্রাউন কালার হয়ে যাবে, তখন এগুলোকে তেল থেকে তুলে নিয়ে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিন, তাহলে দেখবেন এর যে অতিরিক্ত তেলটা শোপ করে যাবে। একইভাবে আমি সমস্ত স্ন্যাক্সগুলোকে ভেজে নিয়েছি এবং একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এগুলোকে অল্প একটু টমেটো কেচাপের সঙ্গে খেয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। ওপরটা যেমন মুচমুচে হয়, ভেতরটা তেমন সফট হয়, ভীষণ টেস্টি হয়। একটি খেলে আর একটি খেতে চাইবেন। তাই দেরি না করে ঝটপট রেসিপিটি ট্রাই করে ফেলুন। আর এই রকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।